যেমনই নামাজ আদায় করছেন বাবার নামাজের অবস্থায় আমার নবী দাঁড়িয়ে আছেন, আর ওই অবস্থায় শয়তান আবু জেহেল ওই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন বাবা। যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন, আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। ওই আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আজকে নবী নামাজ পড়ে, এই অবস্থায় যদি নবীকে পাথর মেরে দিই তবে নবী আর দুনিয়াতে থাকবে না, আমি মেরে চলে যাব, কেউ আমাকে দেখতে পাবে না। তবে নবী কোনো অন্যায় করেনি রে বাবা, নবী কোনো কোনো খারাপ কাজ করে নাই। বিবিকে হারাইয়া আমার নবী দুঃখে দুঃখিত হইয়া নামাজ আদায় করছেন, আর আবু জেহেল শয়তান একখানা শক্ত পাথর নিয়েছেন বাবা। যেমনই পাথর নিয়েছেন মা, ওই পাথর কানা নেয়া আমার নবীর কাছাকাছি হচ্ছে না বাবা। কিন্তু যেমনই পাথর খানা চালাতে যাবে, আবু জেহেল আবার মনে মনে ভাবছে, নবী তো আমার কোনো অন্যায় করেনি, নবী তো আমার কোনো খারাপ করেনি, তবে নবীকে কেমন কেমন করে পাথর মারবো, বেঅন্যায় কেমন করে মারবো। শয়তান হাজির হয়ে গেল আবু জেহেল, এরকম সুযোগ পাওয়া যাবে না, এরকম সুযোগ পাবে না, তুমি এক্ষুনি পাথর মেরে দাও, তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবা গো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, যদি তুমি নবীকে মেরে দাও তবে ইসলাম মুছে যাবে, আমাদের ধর্ম চালু থাকবে। হায় রে আবু জেহেল, বাবা গো চিন্তা করলো, আজকে যেমন করে হোক না কেন আমি নবীকে পাথর মেরে দিব। বাবা গো শত লম্বা পাথর খানা নিয়ে আমার নবীর কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হইল মা, ওই পাথর খানা আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে, ওই পাথর খানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা সোজা গিয়া আমার নবী মুস্তাফার যেন বাবা কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে গেল, আর মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে বাবা, সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল। মা বলে জমিনে পড়তে নেই, মার কথা স্মরণ হইল, আজকে যদি আমার মা থাকতো তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগাতো, আমার আব্বা যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমার বিবি নেই যে আমাকে সান্ত্বনা দেবে। আল্লাহ গো, আমার দুনিয়াতে কেউ নেই, আমার নবী কাঁদছে আর মাটিতে গড়াগড়ি দেয় আর কপাল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে, আমার নবী বলছেন আল্লাহ গো, এখন যদি আমি বাড়ি যাই তবে আমার মা নেই, বাবা নেই, আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ গো আমি কেমন করব। আমার নবী মুস্তাফা ওই রক্তাক্ত অবস্থায় বাবা গো 1 পা 2 পা করে বাড়ির দিকে গেলেন না। কোথায় যাবেন যুবকেরা রে, আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কোথাও যাব না, সাথে সাথে বাড়ি পৌঁছে যাব। মা যদি দেখে আমার মনের অবস্থা ভালো নেই, মা বুকখানে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেবে, ব্যাটারে চিন্তা করো না, মা যারা নাই তার দুনিয়াতে কিছুই নাই, বাবা গো পৃথিবীতে মার মতন কেউ হবে না। ওরে যুবকেরা রে, আমার নবী চিন্তা করছেন আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? 1 পা 2 পা করে আমার নবী কাবা ঘরে চলে গেছেন বাবা। যেমনই কাবা ঘরে যেতে নাই আমার নবী সিজদাতে পড়ে গেছেন, আর কপাল দিয়ে যেন টস টস করে রক্ত ঝরছে। তবে আমার নবীর যখন কেউ নাই, বেরাদার বন্ধুরা নবী সিজদাতে পড়ে আছেন। তবে বাবা গো, যেই সমাতে ওই জঙ্গলে পাহাড়ের ওপরে আবু জেহেল আমার নবীকে পাথরখানা মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা
যার নাম হলো বাবা গো, যিনি হলো আমির হামজার বিবি, উনি দেখছেন আমার ভাতিজাকে পাথর মেরেছে। বাবা গো, ঘরের কোনাতে বৈশাখ কান্দে, আল্লাহ আজকে যদি আমার বেটাকে কেউ পাথর মারি, আমি মা সহিতে পারবো না। আমার ভাতিজার মা নেই, বাবা নেই, বলি আমার ভাতিজাকে পাথর মেরেছে, তারা এতটা চাচা থাকতে বদলা নিতে পারে না। কানতে ছিল আর আমি রাঙাম জাতির ধনুক নিয়া। যেমনই বাড়িতে যাচ্ছেন বাবা, দেখছেন বিবির চোখে পানি। বললো বিবি রে, কে তোমাকে মেরেছে বলো? বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমাকে কেউ মারে না, আমাকে কেউ দুঃখ দেয় না, তবে বিবি তুমি কাঁদছো কেন বলো? বলছেন স্বামী গো, আপনার ভাতিজাকে এত জোরে আবু জেহেল মেরেছে, আপনার ভাতিজার কপাল ফাটিয়ে দিয়েছে, আর এতটা চাচা থাকলে আপনারা বদলা দিতে পারলেন না। এই কথা বলতে নাই আমির হামজা তখন বলেছিল, ও বিবি শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি আসবো না, আমি যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের কপ মাথা না ফাটিয়ে দেব। বাবা গো, হাতে ছিল তীরখানা, নিয়ে বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। তবে বাবা গো, ওইদিকে আবু জেহেল আমার নবীকে মেরে যাওয়ার পরে বাবা নিজের লোকজনকে নিয়ে আলোচনা করছে, আজকে নবীকে এত জোরে মেরেছি, নবী আর ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, কথা চলছে, আর আমির হামজা সেখানে হাজির হয়ে গেল। তবে আমির হামজার এত শক্তি ছিল রে বাবা, 10টা লোক যদি সামনে থাকতো তবে তাকে পারতো না, এত পাহুলমান ছিল নবীর চাচা। এবার আমির হামজাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে গেল। আমির হামজা বলছেন, আচ্ছা বলো আমার ভাতিজাকে কেটা মেরেছো? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমনই বলতে নাই বাবা, আমির হামজার হাতে ছিল তীরখানা, বাবা নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বন্ধুরা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা। বাবা গো, আবু জেহেলের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই তীরখানা গিয়া আবু জেহেলের যেন বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই তীরখানা আবার টান দিয়া আমির হামজা সেখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। আবু জেহেলের লোকজন বলছিল, গো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা চুপচাপ দেখবো, আপনি একবার হুকুম দিন, আমির হামজার মাথাটা কেটে আপনার কদমে ফেলবো। বললো না, মারছে মারতে দাও। বললো কেন? বলে তার দুটা কারণ আছে। বলে কি কারণ? বলে আমিও কলমা পড়ি নাই, আর আমির হামজাও কলমা পড়ে নাই। আমি যেই দলের লোক, আমির হামজাও হলো সেই দলের লোক। এখন যদি তার উপরে আক্রমণ করি, তবে উনি গিয়ে ফের নবীর কলমা পড়বে, আর উনি যদি নবীর কলমা পড়ে লাই, তবে আর নবীর পাওয়ার আরো বেড়ে যাবে, তার জন্য কিছু করতে হবে না। এই কথা বলে আমির হামজা তীরখানা নিয়ে, রক্ত মাখা তীরখানা নিয়ে কাবা ঘরে ঢুকে গেছেন। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, দেখছেন আমার দয়ের নবী মুস্তাফা বাবা গো সিজদাতে মাথাটা দিয়েছেন, আর মামা বলে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী কান্দতে ছিল। তবে বাবা গো, আমির হামজা বলছেন, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী দেখছেন আমার কেউ নেই, বাবা নাই, মা নাই, আমাকে ভাতিজা বলে কেটে ডাকে। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন বাবা, দেখছেন চাচা দাঁড়িয়ে আছেন। বলছেন, চাচা গো, চাচা গো, আপনি কেন এসেছেন চাচা? বলছেন, ভাতিজা চলো চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব, তোমার চাচি আম্মা কত না কাঁদতেছে। আমার নবী বলছেন, চাচা গো, আমার কেউ নাই চাচা। আমির হামজা বলল, আমি আছি রে ভাতিজা। বলছেন, চাচা গো, আপনি আছেন বুঝিলাম, কিন্তু চাচা গো, আমাকে আমার আবু জেহেল চাচা মেরে চলে গেল, বদলা নিতে পারলো না। যেমনই কথা বলতে নাই আমির হামজা দেরি করলেন না, রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিল। ভাতিজা, যে তোমাকে মেরেছে, এই যে দেখো তার মাথা ফাটিয়ে রক্ত নিয়ে এসেছে। আমার নবী বলছেন, চাচাকে এটা ভালো করেননি। বলে কেন? বলে চাচাকে যদি তারা আপনাকে মেরে দিত, আপনি জান্নাত পেতেন না। বলে কেন? বলে চাচাকে ওনারা যে দলের লোক, আপনি তো সেই দলের লোক। আবু জেহেল কলমা পড়েনি, আর আপনিও কলমা পড়েননি,
তাহলে কেমন করে জান্নাত হবে? বলে ভাতিজা সেটা বুঝলাম, কিছু বুঝি না, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা আমি যাব না। আমির হামজা বলছেন ভাতিজা আচ্ছা বলো আমি কি করলে তুমি খুশি হয়ে যাবে? আমার নবী বলছেন চাচা গো একটা যদি কাজ করেলেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি আছি চাচা। বলছেন কি বলো ভাতিজা? বলছেন চাচা গো যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন চাচা তবে আপনার সঙ্গে যেতে রাজি হয়ে যাব। আমিরে হামজা বলছে ভাতিজা কলমা পড়লে তুমি যাবে, ঠিক আছে তোমার কলমাটা পড়িয়ে দাও। আমার নবী বলছেন চাচা এখন পড়াবো না। বললো কেন? বলছেন চাচা গো আগে গোসল করে আসুন, আগে ওযু করে আসুন। বললো কেন? বলছেন চাচা গো আপনার গায়ে রক্ত লাগা, রক্ত হলো না পাক, আপনি গোসল করে ওযু করে আসুন। বাবা গো আমার আব কি বলে আমির হামজা চলে গেলেন, গোসল বানায়া ওযু করে চলে আসলেন। বলছেন ভাতিজা এসে গেছি। বাবা গো আসতে না আমার নবী মুস্তাফা ওই চাচা আমির হামজাকে সঙ্গে সঙ্গে মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা, আরে জোরে আরে জোরে, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আবু জেহেল যত অত্যাচার করেছেন আমার নবী তত লোকজনকে কলমা পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না তখন বেটিগুলার পিছনে লাগলো। আর ভালো করে জানেন আমার মা বোনেরা সব থেকে হয়েছে মোটা বৃদ্ধ, খালারা নিয়েন না, হ্যাঁ সব থেকে মোটা হুঁশ হলে ওরা, বুদ্ধি কম। কারণ আপনাদের এলাকায় ভালো আছে। আচ্ছা আপনারা এলাকায় স্বামী স্ত্রীতে মনে হয় ঝগড়া হয়। আচ্ছা এখানে যারা বৈশা আছেন যারা নিশা পানি করেন একটু হাত তুলে দেখান তো ভাই, কেউ আছে এটা খাওয়ার কেউ আছে? একটু তুলেন না, কি আছে লজ্জার কি আছে? খাই মানে খাই। আগে মা আগে কত ভালো গ্রামে এসছিরে, কেউ নেই। খালাগে তেল লোক জানে হ্যাঁ কো খা হাগে বলতো, আমার মা বোনেরা জানে কে খাইছে। তবে যারা খাইছে ভাই ওরা সবই ঠিক আছে, বিবির সামনে এই করবে, যখন পুলিশ যদি দেখালে ওরা কিন্তু নিশা কেটে যাবে। একটা লোক জানেন ফুল পেট খাইয়েছে ভাই, একদম ফুল পেট খাইয়েছে, আর রাস্তা ধরে এই চলছে, চলে আসছে মাঠে, কোনো বাড়ি নাই ঘর নাই, মাঠ চলে আসছে, আর এই দিক থেকে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে। এবার ওই লোকটা মাতাল দেখলো পুলিশের গাড়ি যদি আমাকে ধরে লাই তবে পাছাতে লাদ না মারবে। ই তো চিন্তা করছে পুলিশ থেকে বাঁচতে হবে। পুলিশ কিন্তু কাছাকাছি হইলো, ই ভাবছে কোনঠে পালাবো, কোন দিকে তো রাস্তা খুঁজে পাই না, চিন্তা ভাবনা করছে। পুলিশ যখন কাছাকাছি হইলো আর এ ভাগতে না পারা ভাই পার্শ্বে একটা কবর ছিল, জুতা খুলে দিয়েছে আর কবরের কাছে গিয়ে এইভাবে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। এমনি না মানে বাঁচার লেগে। এবার পুলিশ গুলা তো কোন কি বলে আলিপুরে আসবে, কোন আসামির বাড়ি যাবে তো চিনতে পারছে না। তো মাঠ ফাঁকা জায়গা, কাকে জিজ্ঞাসা করবে? তো ড্রাইভার বলছে ও একটা লোক, ওকে জিজ্ঞাসা করে আইসো উমুক আসামির বাড়ি কোনটা। তো দুটা হিন্দু পুলিশ নেমে কিন্তু ওর কাছে যাইছে, আর ও আল্লাহ আল্লাহ করছে আর টেরা চোখে দেখছে। ই ভাবছে বেটা চলে আসছে, ধরা পড়ে গেল। এই বাবা যেমনই কাছাকাছি হয়েছে পুলিশ গুলা, এই পুলিশকে দেখা ওর গিয়ের কিন্তু আরো বেড়ে গেছে, আল্লাহ আল্লাহ এই শুরু করেছে ভাই। তো পুলিশ গুলার মনের ধারণা ই দুয়া করছে তো করুক, 10 মিনিট পরে তো দুয়া ছাড়বে, তখন জিজ্ঞাসা করব না। ও দুয়া ছাড়ছে না, ওকে জিজ্ঞেস করছে ও কি আসল দুয়া করছে রুল থেকে বাঁচার লেগে।
এই করতে পুলিশ গুলা 1 ঘন্টা 2 ঘন্টা থাকলো, থাকতে থাকতে রাগের মাথায় বলছে ধুর আর দুয়া শেষ হবে না, চল বাড়ি চল। ই কিন্তু চলে গেছে পুলিশের গাড়িতে। তো গাড়িতে গিয়ে দুটা কিন্তু মুসলমান পুলিশ ছিল। তো ওই জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমরা আসলে কেন? তো হিন্দু পুলিশ গুলা বলছে ধুর কি এমন আপনাদের দুয়া যে ওর দুয়াই শেষ হয় না। তো মুসলমান পুলিশ গুলা ভাবলো বাপরে ই একটা আল্লাহওয়ালা মানুষ আছে, এত লম্বা দুয়া করছে মানে ভালো মানুষ আছে। তো পুলিশ গুলাকে বলছে হিন্দু গুলাকে তোমরা থাকো, আমরা যাবো ওর দুয়াতে একটু শামিল হয়ে যায়। ফের এরা দুটা মুসলমান পুলিশ নেমে যাইছে, ই টেরা চোখে ফের দেখছে, ফের দু বেটা চলে আসছে। এবার মনে হয় ধরা পড়ে যাবো। এবারে গেল এরা দুটা পুলিশ যে জুতা খুলে দিয়েছে আর ওর সাথে ওরাও শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরাও করছে, ও টেরা চোখে দেখছে আর করছে। কতক্ষণ করবি কর রে বেটা পুলিশ, আজকে ছাড় আর নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাগের মাথায় পুলিশ গুলা বলছে কিন্তু চমকে দাঁড়িয়ে গেছে। মাতাল বলছে কি হলো? বলে তুমি এত লম্বা দোয়া করছো, বাপের কালে এত লম্বা দোয়া আমরা করিনি, আমরা তো একটা মুসলমান, কি দোয়া করছো তুমি? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর না করবি বাড়ি যা। তো পুলিশ গুলা বলছে ঠিকই কথা, ও দোয়া করলে আমি মানা করার কি আছে। তো পুলিশ গুলা লক্ষ্য করে দেখছে ওই একটা ছোট্ট বাচ্চার কবরের সামনে কাঁদছে, আর আশেপাশে কোনো কবর নেই। তোকে জিজ্ঞাসা করছে তুই যে কাঁদছিস দোয়া করছিস তো তোর কে মারা গেছে? বলছে আমার বাপ মরেছে। আর তোর বাপ মরেছে তো তুই ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস? ও দেখে তো টেনশনে পড়ে গেছে, কি কহবো। কইতে কইতে চটকে বলছে এই দারোগা বাবু আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে। এই তো হলো অবস্থা ভাই। তো মাতাল মানুষ আজকাল আছে আছে হাত তুলবে তাহলে না, ও খাইছে খাইছে হাত তুলবে না। আর মাতালের এমন অবস্থা হবে ভাই, দেখবেন মাতাল খাইয়া পড়ে আছে, কাঠের মতন পড়ে আছে করে আছে। আর কুত্তা দেখবে উঁচা জায়গাতে পেচ্ছাপ করে, ওর অভ্যাস আছে, ঠ্যাং চাড়বে আর হাল হালিয়ে দিবে। ও মাতাল বলবে আরো দাও আরো দাও। সাবধান হয়ে যাও বাবা, না হলে মুশকিল আছে ভাইরে। এখনো মানুষ হন আর একটু ভালো পথে আসুন বাবা গো, মরণের গ্যারেন্টি নেই। এখান থেকে জীবনী শুনে বাড়ি যাবেন তার কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে ভাই? আমি এখানে জীবনী করছি বাড়ি পৌঁছতে পারবো তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। সব জিনিসে ইয়েস নো আছে, হবে হবে না, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইয়েস তো ইয়েস নো এর কোনো গল্প নেই। মরতে হবে মানে হবে, তবে বিনা ডকুমেন্টসের সিন। এখন তো ডকুমেন্টস উঠে গেছে, আগে বিনা ডকুমেন্টসের সিন মানে কি যে কোনো টাইমে বন্ধ হইতে পারে। ওরকম ভাই কোনো গ্যারেন্টি নেই, তবে শরীরের গরম কয়দিন দেখাবেন, আজ আছেন কাল নাই। বিবিকে ভালোবাসবেন আর যদি মনে মনে ভাবেন তো ভাটা ভাট মারবেন, মারিয়ে না ভাই। খবরদার একটু ভালো পথে চলুন, বিবিকে ভালোবাসুন আর নবী পাককে ভালোবাসুন আর ভালো পথে চলুন। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তবে শুনুন আবু জেহেল যখন দেখলো যে বেটাগুলাকে পারে না, তো বেটিগুলোর পিছনে লাগলো। কি করছে জানেন? গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো যে নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো কে শুনবে? শুনলে ওরা শুনবে। তো ওদের মধ্যে কিছু মা বহিনেরা চিন্তা করলে যে না এই গ্রামে থাকবো না নবীর সাথে দেখা হইবে। এই বাবা সব নিজের আত্মীয় স্বজনের বাড়ি ভাগতে লাগলো। তো একটা বুড়ি বয়স্ক মা এই বড় পুটলি নিয়েছে ভাই, নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে আর চিন্তা করছে কোন নবীর কথাতে জাদু আছে, মিষ্টি আছে যে আমাকে এত কষ্ট করে ভাগতে হয়েছে। ই বসে বসে কাঁদছে বাবা, আর ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবী মোস্তাফা চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু চিনহে না যে এটাই নবী আছে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন মা, বলে কি হলো বেটা? বলছে মা তুমি কাঁদছো কেন? বলে বেটা বলিও না তো, মন মেজাজ ভালো নেই। বলে কি হয়েছে? বলে শুনেছি এই গ্রামে একটা নবী এসছে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয় ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি কেউ কাউরি লেগে ভাগে আর ফারাক্কাতে দেখায় তোকে ব্রিজ থেকে ফেলবে না ভাই। তো আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন মা তুমি ভাবছো বুঝলাম, কিন্তু এত বড় পুটলি নিয়ে আছো, তুমি তো পুটলি নিয়ে যেতে পারবে না। তো বেটা কি করবো? বলে এক কাজ করো, তুমি আমার মাথাতে দিয়ে দাও আর তুমি আগে আগে চলো, তুমি যেইখানে যাবে আমি তোমার পুটলি খানা সেইখানে পৌঁছে দিব। আহ জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে নবী। বাবা গো
এই যে এই ঘটনাকে একটা বাংলা ছন্দের মধ্যে বলেছেন, দয়ার নবী গো ও ও কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলুন তো, কেউ কাউকে যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? বুড়ির যখন উপকার করলেন, আমার নবী পুটলি খানা যখন পৌঁছে দিয়েছেন, তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি এত সুন্দর আমার এত বড় উপকার করলে, তোমার নামটা একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি তোমাকে বলি মা, তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আমার নামখানা যদি বলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। তো বুড়ি বলছে, বাবারে দেখি তোমার নামখানা বলো, না বললে আমি ছাড়বো না। নবী নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। হো তোমার নামটা না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বলছেন মাগো বলবো না, আর বুড়ি না বলছেন বাবা আমি নাম না বলে আমি ছাড়বো না। আমার নবী বলছেন ঠিক আছে মা, যখন তুমি বলছো আমি নামখানা বলছি, তবে তুমি একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো। বুড়ি বলছে দেখি রে বাবা তোমার নামখানা শক্ত আছে কত, একবার দেখেই নি। আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেথা।
বসেছে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া কাঁদতে আরম্ভ করেছেন। বুড়ি বলছেন বাবারে কে তোমাকে জাদুঘর বলে? জাদুঘর যদি হয় রে বাবা তবে আবু জেহেলি জাদুঘর। বাবা তুমি আসলে অন্য কেউ নয়, তুমি হবে শেষ জামানার নবী। ওই বুড়ি বলছেন বাবা আসলে আবু জেহেল জাদুঘর। বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবা গো বুড়ি তখন বলছেন কি বলছেন? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? জলদি করে তোমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? আমাদের নবী মুস্তাফা যেমন নিজের পরিচয় খানা দিয়েছেন, বুড়ি বলছেন বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? ও বাবা রে জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেল জাদুঘর, তুমি জাদুঘর হতে পারো না বাবা, হবে তুমি শেষ জামানার নবী। তবে বাবা রে আমি আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আমাকে তোমার মধুবাগা কলেমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে বাবা গো মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা গো আমার নবী একের পরে এক, বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তবে ভাই একদিন আমার দয়ার নবী মুস্তাফাকে আবু জেহেল একটা মিটিং বসালো। কি জানেন? যে নবীকে মারার জন্য
আবু জেহেল চিন্তা করলো এই করে যদি নবী ইসলাম প্রচার করে তবে আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, ইসলাম ধর্ম চালু হয়ে যাবে, তো নবীকে কেমন করে মারবো। তো আবু জেহেল উনার একটা বন্ধুকে চিঠি লিখলো, ইয়ামান দেশের বন্ধু, চিঠি লিখলো ইয়ামান দেশের বন্ধু। সে বাদশাকে চিঠি লিখলো, ওগো বাদশা, ওগো আমার বন্ধু, তুমি দেরি করো না, যদি আমাদের ধর্মকে বাঁচাতে চাও তবে তুমি তাড়াতাড়ি করে চলে আসো মক্কা নগর, আর যদি না আসো তবে আমাদের ধর্ম গেল। কারণ এই মক্কা নগরে একজন নবী বলেছে, নবী হয়েছে, নিজেকে নবী বলে দাবি করছে, তুমি আসো। এই চিঠি যেমনই ইয়ামান দেশের বাদশা পেতে নাই, তার রাগ কিন্তু একদম বাবা মাথায় উঠে গেল। আমাদের ধর্মকে বাতিল করে, ঠিক আছে, নবীকার জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা একখানা হাতে তরবারি নিয়া বাবা গো পৌঁছা গেলেন বাবা মক্কা নগরে। তবে আবু জেহেল তার বন্ধু যখন আসছে, তো বন্ধুর জন্য ভালো মন্দ বিরিয়ানি রান্না করে রেখেছি, যে বন্ধু আসছে আর ওইদিকে নবীর মাথা কেটে নিয়ে আসবে, দোনো বন্ধু বসে বিরিয়ানি খাবো। তোর বিরিয়ানির স্বপ্নই থেকে যাবে ভাই, যতই তুই চেষ্টা কর নবীকে মারতে পারবি না, শয়তানের কাজ হইল হালাকান করা। বাবা গো, এই কথা বলতে নেই, এমন দেশের বাদশা আবু জেহেলের কাছে হাজির। ও আবু জেহেল, বলো কি হয়েছে? তো আবু জেহেল বললো, ওগো আমার বন্ধু, আমার একজন ভাতিজা, গেরামো ভাতিজা, আমার নবীর আপন চাচা ছিল না আবু জেহেল, গেরামো চাচা। তো আবু জেহেল বলল, আমার একটা কি বলে নবী নাকি দুনিয়াতে এসছে, নিজেকে নবী বলে দাবি করে, আর তাকে সবাই সত্যবাদী বলে জানে, উনি আমাদের ধর্মকে বাতিল করে ইসলাম ধর্ম চালু করছে। ইয়ামান দেশের বাদশা রাগ, এত রাগে খুলছে যে এই যে তরবারি নিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত নবীর মাথা কাটবো না আমি বাড়ি ঘুরবো না। তবে আবু জেহেল বুঝে গেল আর নবী বাঁচবে না, এবার আমার বন্ধু যাচ্ছে ইয়ামান দেশের বাদশা। তবে ইয়ামান দেশের বাদশা আস্তে আস্তে করে যেতে যেতে চিন্তা করলেন, বাদশা যারা হয় তারা একটু চতুর চালাক হয়, কারণ বাদশারা চতুর চালাকই থাকে। তো ওই বাদশা চিন্তা ভাবনা করছেন যে যখন নিজেকে ও নবী দাবি করছে, আমি তাকে ডাইরেক্ট মারবো না, আগে তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে পারে তবে ঠিক আছে, যদি না পারে তবে জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা এক পা দুই পা করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল, বলছেন, ও গো আলামিন, আমি এসেছি ইয়ামান শহর থেকে, ইয়ামান দেশ থেকে, আজকে তোমাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছে, আচ্ছা শুনেছি তুমি নাকি সত্যিকার আল্লাহর নবী। বলে, হ্যাঁ সত্যি শুনেছেন। তো যদি নবী হয় তাহলে নবীর কথা তো সবাই শুনবে। বলে, হ্যাঁ শুনবে। তবে এক কাজ করো, তুমি আসমানের চন্দ্রকে যদি দুই খণ্ড করে দেখাতে পারো, তবে আমি কথা দিলাম তোমার মাথা কাটবো না, তোমার কদমে পড়ে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। তো আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর পাওয়ার আছে কি নাই? আসমানের চন্দ্র দুই খণ্ড করতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আমার নবী সব পারবে বেরাদার। ওই আমার দেশের বাদশা বলে, যদি আপনি আসমানের চন্দ্রকে দুই খণ্ড করতে পারেন তাহলে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যেমনই বলতে নাই, আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার কাজ হলো ইশারা করা, আর আমার কাজ হলো তোমার কামটাকে পূরণ করা। ওগো নবী গো, তুমি ইশারা করে দাও। বেরাদার বন্ধুগণ, বাবা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন। বাবা যেমন ইশারা করতে নাই, বাবা গো, ওই আসমানের চন্দ্র বাবা কাঁপতে আরম্ভ করেছে। কাঁপতে কাঁপতে দুই খণ্ড হইয়া আমার নবীর কদমে পড়ে গেল। এমন দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো যে দুনিয়ার জাদু চলবে দুনিয়াতে, আসমানের চন্দ্রতে জাদু
চলবে না। তাহলে এটাই হবে শেষ জামানার নবী। এমন দেশের বাদশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি চন্দ্রটাকে সেই জায়গাতে পাঠিয়ে দেন। আমার নবী ইশারা করলেন বাবা, যেমন ইশারা করেছেন সঙ্গে সঙ্গে চন্দ্র বাবা সেইভাবে জয়েন হয়ে গেল। তবে বাবা গো, যারা বিশাল বড় ইঞ্জিনিয়ার বা যারা সায়েন্টিস্ট, তারা ভালো করে জানে এখন পর্যন্ত বাবা গো ওই চন্দ্রতে এখন পর্যন্ত দাগ আছে, দাগ মিটেনি রে বাবা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, এবার ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। আমার নবী বলছেন, এবার তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তো ইয়ামান দেশের বাদশা বলল, কলমা পড়বো, তবে আর একটা প্রশ্ন আছে। তবে যেই প্রশ্নটা আছে, আমার মনের মধ্যে প্রশ্ন আছে, যদি আপনি আমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরছে যদি আপনি বলে দিতে পারেন, তবে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশার মনের মধ্যে কি গাইছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আর আমার মনের কথা কি গাইছে আপনারা বলতে পারবেন? কাউরি ক্ষমতা নেই। কে কার মনের কথা বলবে? বাবা গো, এই যে একটা কথা মনে হয়ে গেল, একটা বাদশা একটা বিশাল বড় বোর্ড লিখেছে সামনে। কি লিখেছে জানেন? যে আমার মনের কথা বলতে পারবে তাকে 10,000 টাকা দিব। আর ছোট্ট করে নিচে লিখেছে, যদি বলতে গিয়ে না পারে তবে তার মাথাটা কেটে নিবে। আচ্ছা বলুন, কেউ ভয় করে যাবে ভাই? কেউ ভুল করেও যাবে না। কে বলতে পারবে? বড় বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, হাজী সাহেব, মুফতি সাহেব যেই যাচ্ছে পড়ছে, বাদশার মনের কথা বললে 10,000, আর বলতে গিয়ে না পারলে তার মাথা কাটবে। ওইখান থেকে ঘুরে ভেগে গেছে। তো একটা ছোট্ট ছেলে, 5-7 বছরের বাচ্চা, ও কিন্তু টুনির মা গান দিতে দিতে চলেছে। ও দেখছে যে লোকের ভিড়ি কেনে, জিজ্ঞাসা করছেন, চাচা কি খবর? বলছে, বাবা ওই যে লেখা আছে বাদশার মনের কথা বললে 10,000, না বললে মাথা কাটবে। তো বাচ্চাটা বলছে, আমি পাইরে লিব। তো লোকজন বুঝাইছে, হারে বাবা তোর চেহারা দেখা ময় লাগছে, যা বাড়ি যা। তো বাচ্চাটা বলছে, টাকা না নিলে বাড়ি যাও না। লোকজন বুঝাইছে, তোর চেহারা দেখে খুব সুন্দর লাগছে, যা। বলছে, না টাকা লিব তাহলে যাবো। ওই যে গেটে যে লোকটা ছিল উজিরের কাছে হাজির। ওই উজির মশাই, চলো আপনার বাদশার মনের কথা আমি বলবো, 10,000 টাকা লিব। তো উজির ওর মাথাতে হাত দিছে, বাবা রে যা, তোর মায়ের বুকে ফিরে যা, বেকার বেকার তোর মাথা কাটবে। বলে, টাকা না নিলে যাবো না। এ কিন্তু উজির লিয়ে গেল বাদশার কাছে। তো বাদশাকে গিয়ে বলছে, বাদশা নামদার, এই যে আপনারা মনের কথা বলবে। তো বাদশা বললো, কেটা বলবে? মানে বাচ্চার দিকে দেখে আবার মন হয়নি, ভাবছি বড় লোক আছে, বলে বাচ্চাটাই বলবে, বাটখারা। তো বলছে, বাদশা বললো, তোর মাথা খারাপ, ভাগ এখান থেকে, তুই বলতে পারবি রে? বলছে, পারবো মানে? অবশ্যই পারবো। বলে, বল তো দেখি। বাচ্চা তো একটু চালাক, বলে, এরকম বলবো না, আগে লোকজন সবাইকে ডাকেন, সবারই সামনে বলবো। তুই সবারই সামনে মরতে চাইছিস, ঠিক আছে। লোকজনকে ডাকা হইলো, হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মাস্টার সাহেব, সবকে ডাকা হইলো। একসাথে সবাই এরকম লাইন ধরে বসে আছে। আর ছেলেটাকে চেয়ারে দাঁড় করিয়েছে। আর একটা উজিরকে বলে, তুই তারওয়ারি দাঁড়িয়ে থাক, যখনই আমি বলবো এটা আমার মনে গায়ে না, তখন তুই তারওয়ারি চালিয়ে দিবি। আর বাচ্চাটাকে সবাই দেখছে, মাওলানা সাহেব দেখছে, আর বলছে, বাবারে তুই বাড়ি যা। বলে, না টাকা না নিলে যাবো না। ও জানে আমি বলবো। সবাই টেনশনে পড়ে আছে। এবার বাদশা বলে, বল আমার মনের মধ্যে কি গাইছে। বাদশা বেচারা মুসলমান বাদশা, তো বলছে, আমার মনের মধ্যে কি গাইছে বল। তখন বাচ্চাটা বলছেন, হে বাদশা নামদার, আমি সত্য বললে হ্যাঁ বলবেন, মিথ্যা বললে না বলবেন না। বলছে, বলো দেখি। তখন বাচ্চাটা বলছেন, বাদশা নামদার, আপনার মনের মধ্যে এটাই গাইছে, সব সময়ের জন্য আপনার দিল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাটা বেচারা মুসলমান ছিল, উনি চিন্তা করছে, যদি বইলা দিয়ে কলমা আমার মনের মধ্যে না, লোকজন বলবে ই হিন্দু থেকে খারাপ। বড় বড় চোখ করে দেখছে, কহি তো কহি কি। আর মাওলানা গুলা ওর দিকে বড় বড় চোখ করে দেখছে, দেখি বাদশা কি কহে। যদি বলে দেয় যে আর মনের মধ্যে পাহিলা কলমা নাই, তাহলে মুসলমানই নেই। বাদশা চিন্তা করছে, বলি তো বলি কি। ওর বিবি ওই দিকে বলছে, গেল রে মিনসা, গেল টাকা। মানে যার যেমন টাকা হই অত পস্তানা হয়, টাকা গেল। তখন লাস্টে বাদশা বললো যে মান সম্মান থাকলে ভাই সবই আছে, টাকা চলে যাবে জেগে। লাস্টে বলছে, হ্যাঁ রে বাবা,
তুই কথাটা ঠিকই বলেছিস, আমার মনে এটাই গাইছে। এই 10,000 টাকা নিয়ে ভাই ও কিন্তু ভাগছে, 10,000 টাকা এখানে আছে, ভাগছে। তো ওই যে গেটে যে উজির আছে, টাকা দেখে ওর লোভ হয়ে গেল, উচ্চট করে বলছে, এই শোন, তুই তো বাদশার কথা, মনের কথা বলে দিলি এক চান্সে, আমার মনের কথা বলতে পারবি? বললে কি দিবেন? বলে আমি 10,000 টাকা দেবো, আর না পারলে তো 10,000 নিয়ে নিবো। তো বাচ্চাটা বলছে, দেখে নাও, ভালো করে ভাইবে নাও, তোমারও কথা বলে দিতে পারবো। তো উজির ভাবলো যে পাহিলা কলমা যার মনের মধ্যে নাই, মুসলমান নাই, আর তো কিছু বলতে পারবে না, যেটাই বলবে আমি বলবো এটা আমার মনে গায়ে না। ঠিক আছে, চল তাহলে। চলে গেছে। উজির যে বলছে, বাদশা নামদার, এই যে বাদশাটা আমার মনের কথা বলবে। বাদশা বলল, তুই ভুল করলি, তোরও টাকা গেল। বাদশার বিবি বলছে, গোলাম রে, তোর 3 মাসের টাকা গেল। লোকজন এখনো বৈশা আছে। তো উজির বলছেন, না, আমার টাকা ওর বাপ দিতে পারবে না, বল দেখি। তখন বাচ্চাটা বলছে, এ উজির মশাই, আপনার মনের মধ্যে এটাই গাইছে, বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক, আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে, যদি বইলে দেয় বাদশা না বাইচা মরে যায়, ওকে এখনিকা জবাই করে দিব। উজির চিন্তা করছে, কহি তো কহি। লাস্টে বলছে, হ্যাঁ রে বাবা, তুই ঠিকই কহেছিস, এটাই আমার মনে গাইছে। ফের 10,000 20,000 নিয়ে ভাগছে বেচারা। উজির ভাবছে, বাপরে, আমার 3 মাসের টাকা চলে গেল। বাবা গো, 3টে গুন্ডাকে ওর পিছনে লাগিয়ে দিয়েছে, যা টাকা কেড়ে নিয়ে, না হলে বরবাদ হয়ে যাব। এই বাচ্চা দেখছে, বাপরে, 3টা গুন্ডা চলে আসছে, ভাগতে হবে, ভাগছে। এই লোকগুলাও ভাগছে, ভাগতে ভাগতে বাচ্চাটা ভাবছে আর ভাইগে লাভ নেই, এবার টাকাটা গাছের তলাতে ফেলে দিয়েছে, আর কবরের পাশে গিয়ে ভারদাম বাচ্চাটা গড়াগড়ি করে কাঁদছে। তো লোকজন যে বলছে, ওই তুই কাঁদছি কেন? বলে, ভাই আর বলিও না, এই যে টাকাটা নিয়ে ভাগছিলাম, তখন কবর থেকে আওয়াজ আসছে যে তোর পিছনে 3টা গুন্ডা পড়েছে, যার 4টা বাপ হইবে তোর টাকাটি লিবি। তো এরা বলছে, তোর কথা শুনবো না, টাকা আছে, কোথায় আছে বল। বলে, ওই যে টাকা গাছের তলাতে নিয়ে নাও। এরা 3 জনা গেছে, একজনে বলছে, রহিমের বাপ টাকাটা লে। তখন বলে, ধুর পাগলা, আমার একটা বাপ, আমি লিব না, তুই লে। ও বলছে, তোর একটা বাপ আর কি 4টা বাপ, আমি লিব না, তুই লে। এই করে 3ও পাগলা ঘুরে গেল, বাচ্চার টাকা নিয়ে গেল। তো মনের কথা বাবা বলতে কেউ পারবে কি পারবে না, কিন্তু বেরাদার বুঝার জন্য বললাম। হে বেরাদার, আমার মনের কথা আপনি বলতে পারবেন না, আপনার মনের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দেওয়ালের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে, 7টা ভাগ জমিনের নিচে কি আছে আমার নবী বলে দিতে পারে, আসমানের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে। বেরাদার বন্ধুগণ, তবে ইয়ামান দেশের বাদশার মনের মধ্যে কি চাইছে আমার নবীকে বলতে পারবেন না? আমার নবী পারবেন। তবে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আমি প্রশ্ন একটা করেছি, আপনি উত্তর দিয়ে দিয়েছেন, এবার আমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আপনি উত্তরটা বলে দেন, প্রশ্নটা বলে দেন। আমার নবী বলছেন, ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি। ওগো ইয়ামান দেশের বাদশাহ, তোমার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে, তোমার বাড়িতে একটা বেটি আছে। বলে, জি হুজুর। বলে, ওগো ইয়ামানের বাদশাহ, তোমার বেটির চোখ আছে কিন্তু অন্ধ, দেখতে পাই না। বললে, জি হুজুর। বলে, তোমার বেটির পা আছে, চলতে পারে না। বললে, জি হুজুর। তোমার বেটির হাত আছে, ধরতে পারে না। বললে, জি হুজুর। তোমার বেটির কি বলে নাক আছে, শুনে কিছু বুঝতে পারে না। বললে, জি হুজুর। তোমার বেটির কান আছে, শুনতে পাই না। বাবা গো, এই কথা যেমনই বলতে না, ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। জানি না এটা আমার মন প্রশ্ন বলে, কিন্তু আমার বেটি বাড়িতে এতই কিছু আছে, নবী কোনোদিন গেল না, নবী আমাদেরকে চিনল না, তবে আমার বাড়ির খবরটা বলে দিয়েছেন কি করে। বাবা গো, ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর দেরি করবেন না, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। নবী গো, আপনার কদমকে চুমে আমি একবার আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই, আমার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইয়ামান দেশের বাদশাকে আমার নবীর নিজের মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা
अकेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलুন সুবহানাল্লাহ। এমন দেশের বাদশা এবার বাড়ি যাবে, আবু জেহেলের সাথে একটু দেখা করিলে আবু জেহেলের মাথাটা কাটবো। আবু জেহেল বিরিয়ানি রান্না করেছে, বন্ধু নবীর মাথা নিয়ে আসবে, দোনো বন্ধু বিরিয়ানি খাবে। ওই আবু জেহেল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু কখন আসবে। তাকিয়ে দেখছেন ইয়ামান দেশের বাদশা তারওয়ারি লিয়ান খান করে চলে আসে। আবু জেহেল বুঝে গেল আমার বন্ধুকেও মনে হয় নবী জাদু করে দিয়েছে, না হলে এরকম কেমন করে আসে, কালার দেখে ভালো লাগে না। বাবা গো, ওই আমার দেশের বাদশা যখন কাছাকাছি হইল, আবু জেহেল বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের বাদশা বলছেন আবু জেহেল তুমি দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো, আমি নবীর মাথা কাটবো না, আমি যদি কাটি তবে তোমার মাথা কাটবো। আবু জেহেল বুঝে গেল দরওয়াজা খুললে আমি চলে গেলাম, দরওয়াজা খুললেন না। তবে বেরাদার, ওই যে ইয়ামান দেশের বাদশা তার বাড়ি যাচ্ছেন, যেমনই বাড়ি গিয়েছেন বাবা দরজা খটখট করে আওয়াজ দিয়েছেন। যে মেয়েটার কান ছিল শুনতে পাচ্ছিল না, যে মেয়েটার পা ছিল চলতে পারছিল না, যে মেয়েটার হাত ছিল ধরতে পারছিল না, যে মেয়েটার চোখ ছিল দেখতে পাচ্ছিল না, বাবা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে নিজের আব্বাকে আব্বা বলে ডাকিল। বাবা গো যেমনই আব্বা বলে ডেকেছেন, যেই বাবা নিজের মেয়েকে ছোট থেকে দেখে আসে অন্ধ, চোখে দেখতে পাই না, পায়ে চলতে পারে না, হাতে ধরতে পারে না, কানে শুনতে পাই না, ওই বেটি যখন ভালো হয়ে নিজের বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, বাদশার চোখ দিয়ে পানি পড়ছে, বেটি দেখছেন বেটির চোখ দিয়ে পানি ঝরছে। ইয়ামান দেশের বাদশা বলছেন বেটি রে তোমার হাত ছিল তুমি ধরতে পারছিলে না, পা ছিল চলতে পারছিলে না, তোমার কান ছিল শুনতে পাচ্ছিলে না, তোমার চোখ ছিল দেখতে পাচ্ছিলে না, বলো বলো এই সমস্ত তোমার ঠিক কি করে হলো? বলছেন আব্বা গো আপনি কি ভুলে গেছেন মক্কা নগরে যে নবী আপনাকে কলমা শরীফ পড়িয়ে দিয়েছেন, তবে আব্বা গো সেকেন্ডের মধ্যে এসে ওই নবী আমাকে কলেমা পড়িয়ে দিয়েছে। যেই নবী আপনাকে মক্কা নগরে কলমা পড়িয়েছে সেকেন্ডের মধ্যে ওই নবী আমাকে এসে কলমা পড়িয়েছে। বাবা গো নবী সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোনা কোনাতেই যেতে পারে, কেউ বলবে যে নবী হাজির নাজির কি করে হতে পারে? মনটা ভালো নাই, চিন্তা করছেন আল্লাহ আমি আর মক্কা নগরে থাকবো না, কোথায় যাবেন? আমার নবী ভাবছেন আল্লাহ গো আমি অন্য কোন জায়গাতে যাব আর ইসলামের দাওয়াত দেব, আমি ইসলাম প্রচার করব। আমার নবী কেমন ছিলেন বাবা, ইসলামের জন্য আমার নবী খেয়ে না খেয়ে পেটে দানা নাই পানি নাই, ওই অবস্থায় আমার নবী বের হচ্ছেন। একজন সাহাবীকে ডাকলেন যার নাম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যায়েদ চলো আমার সঙ্গে তুমি চলো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাবেন নবী গো? বলছেন যায়েদ রে চলো আমি আর মক্কা নগরে ইসলাম প্রচার করব না, চলো আমি মক্কা থেকে দূরে যাব একটা গ্রামে, যে গ্রামের নাম হলো তাইফ শহর। বাবা গো আমার নবী যায়েদকে সাথে করে নিয়ে তাইফ নগরে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন মা যেমন যেতে নাই বাবা গো ওই তাইফ শহরে যেমনই যাওয়া আমার নবী বলছেন যায়েদ রে আমি বাড়ি বাড়ি যাব না, আমি বাড়ি বাড়ি গিয়া যদি ইসলামের দাওয়াত দিই তবে গোটা গ্রাম ঘোরা যাবে না। বলছে যায়েদ রে এক কাজ করো। বলছেন নবী গো কোথায় যাবেন? বাবা গো তাইফ শহরে একটা মরল সাহেবের কাছে গেলেন। আমার নবী ভাবছেন যদি গ্রামের মরল আমার মধুমাটা কলমা পড়ে নেয় আমাকে
নবী বলে যদি মেনে নেয়, তবে গোটা গ্রামের লোক আমাকে নবী বলে মানবে। একটা গ্রামের গিয়া একজন মড়লকে বললেন, ওই মড়ল আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন বাবা। যেমন গালি দিয়েছেন মা, আমার নবী বলছেন জায়েদ রে, হয়তো এ মড়ল কালেমা পড়বে না, চলো পার্শ্বের গ্রামে যাবো। আবার পার্শ্বের গ্রামে গিয়া আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন একজন মড়লকে, উনিও আমার নবীকে গালি দিয়েছেন বাবা। যেমন গালি দিয়েছেন মা, আমার নবী বলছেন জায়েদ রে, এই মড়ল কলেমা পড়বে না, চলো চলো আর একটা গ্রামে যাব। আবার পার্শ্বের গ্রামে গিয়া আর একজন মড়লকে বলেছেন বাবা, যেমনই বলতে নাই ওই মড়ল আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন। আমার নবী বলছেন জায়েদ রে, চলো চলো, এই তাইফের মানুষেরা কেউ কালেমা পড়বে না, চলো চলো বাড়ি ঘুরে চলো। চলো, এনারা কেউ কালেমা পড়বে না, আমার নবীকে এত খারাপ ভাষাতে গালি দিলেন বাবা। আমার নবী সেখান থেকে ঘুরে আসছেন বাবা। নবী কোনো অন্যায় করেনি, শুধু নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। কিন্তু নবী অন্যায় না করে ফিরে আসে যখন গালি দিয়েছে, একটু দূর আগিয়ে গিয়েছেন, আর ওইদিকে তিনটা গ্রামের তিনজন মড়ল এক জায়গাতে হয়ে যুক্তি করলো। কোথায় থেকে একটা পাগল মানুষ এসে নিজেকে নবী বলে দাবি করেছে, আমার নবীকে পাগল বলছে বাবা। ওই তিনজন মড়ল বলল, এক কাজ করো, নবীকে এমন কষ্ট দেব যেন আর আমাদের গ্রামে আর না আসে। ওই তিনজন মড়ল রাস্তা ধরে চলে যাচ্ছেন নবীকে মারার জন্য। বাবা সামনে দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। মড়লগুলা বলছেন, ছেলেরে তোমাদের ধুলাবালি খেলতে হবে না, যদি খেলতে চাও তবে ওই যে দেখছো দুটা পাগল লোক হেঁটে চলে যাচ্ছে, তোমরা যাও আর পাথর মেরে তারাকে বের করে দাও। তবে তিনজন মড়ল আর একটা কথা শিখাচ্ছে, শোনো, যখন তোমরা পাথর মারবে, যদি নবী ব্যথাতে বসে যায় তখন তোমরা পাথর মারিও না, আবার নবী দাঁড় হবে তখন তোমরা পাথর মারবে। বাচ্চা বাচ্চা ছেলেরা নবীকে চিনে না, জানে না। বাবা গো এক মুষ্টি ধুলা হাতে নিয়েছে আর ছুটতে আরম্ভ করেছে। নবী অন্যায় করেনি বাবা গো, জায়েদের হাতখানা ধরে নবী চলে যাচ্ছে মক্কার দিকে। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা দৌড় দিয়ে আমার নবীর সামনে হয়ে গেল। যেমন সামনে হয়েছে বাবা গো, যেমন সামনে হয়েছে মা, এক মুঠি ধুলা নিয়া আমার নবীর চোখে মুখে চালিয়ে দিল। যেমনই চোখে মুখে চালিয়ে দিয়েছে, নবীর চোখে মুখে পড়ে গেছে আর রাস্তা দেখতে পাচ্ছেন না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা যত পাথর পড়েছিল রে বাবা, ওই পাথর গুলা নিয়ে মারতে লাগলো। এত পাথর মারে, আমার নবীর হাতে লাগে, পায়ে লাগে, পেটে লাগে, হাতে মাথায় লাগে, সমস্ত চেহারা যেন রক্তাক্ত হয়ে গেল। হযরতে জায়েদ বলছে, ওরে ছেলেরা, তোমরা নবীকে পাথর মারিও না রে, কারণ নবীর মা নাই, বাবা নাই। কদিন আগে নবী নিজের বিবিকে হারিয়েছে, নবীর মনটা ভালো নেই, তোমরা নবীকে পাথর মারিও না। ওরে ওরে ছেলেরা শোনো, যদি তোমরা পাথর মারতে চাও তবে আমার সিনাতে পাথর মারো, কিন্তু নবীকে মারিও না। বাবা গো, যত নবীকে পাথর লাগার জন্য আসে, জায়েদ নিজের সিনাতে থামছে বাবা। এত পাথর লেগেছে, কটা পাথরকে থামবে রে বাবা? সিনাতে লাগে, মাথায় লাগে, কপালে লাগে, জায়েদের সিনাখানা ছেঁড়া ছেঁড়া হয়ে গেল। জায়েদ আমার নবীকে বুকে নিয়া বাবা গো বুকখান পেতে দিয়েছেন আর বলছেন, ছেলেরা
নিজের মনের আশা পূর্ণ করো, তোমরা নবীকে মারিও না। বাবা গো, জাইদ আমার নবীকে আড় করিয়ে রেখেছে। যত পাথরগুলো আসে জাইদ নিজের সিনাতে থামে। বাবা গো, পাথর লেগে লেগে জাইদার মুখে কথা বলতে পারে না। এত পাথর মারে, যেমন বৃষ্টি বর্ষণ হয় সেই মতো পাথর বর্ষণ হচ্ছে রে বাবা। এক দুরাচার একখানা লম্বা শক্ত পাথর চালিয়ে দিয়েছে। যেমনই পাথর চালিয়ে দিয়েছে, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, মাথায় লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা গিয়ে আমার নবীর পায়ের গিরহাতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছে পাথরখানা বাবা, যেমনই ঢুকে থেকে গেছে, পাথরখানা বেরিয়ে আসেনি। এত শক্ত পাথর, লম্বা পাথর বেরিয়ে আসেনি। আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল, তারা ছিটকে গেল। আল্লাহ গো, কে আমার পায়ে পাথর মেরেছে, জাইদ আমি আর চলতে পারি না। এই একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসে গেছে মা, ওই দিক থেকে বাবা গো বাচ্চা ছেলেরা পাথর মারা বন্ধ করে দিল। তারা বলেছিল নবী যদি বসে যায় তখন তোমরা পাথর মারিও না। ওই বাচ্চা ছেলেরা নবীকে বসতেও দিল না, হাত ধরিয়ে নবীকে দাঁড় করিয়ে দিল। নবী আবার চলতে লেগেছে। যেমনই নবী চলছে, আবার দুশ্মনেরা পাথর মারতে লেগেছে। ওই দিকে বাবা গো, যতক্ষণ পর্যন্ত ওই তাইফ দেশ থেকে বাইর না হয়েছিল, ওই কাফেরেরা পাথর মারতে ছিল। তাইফ নগর থেকে বেরিয়ে গেল, আমার নবী একটা গাছের তলাতে বসে গেছে। ওরে জাইদ রে, এই যে আমার পায়ে পাথরখানা লেগে আছে, তুমি আমার পাথরখানাকে বার করে দাও। হযরতে জাইদ যেমনই পাথরখানা ধরে টান দিতে যাবে, আমার নবী ব্যথা পাচ্ছে, মা বলে কেঁদে গেল। জাইদ পাথরখানা ছেড়ে দিল। যদি জোরে টান দিই তবে নবী কষ্ট পাবে, আমি সব সহ্য করব। নবী কষ্ট পাবে, আমি সহ্য করব না। পাথর ছেড়ে দিচ্ছে। আমার নবী বলছে জাইদ রে, মনে করো না, তাড়াতাড়ি পাথরখানা বের করো। বাবা গো, যেমনই পাথরখানা ধরে টান দিয়েছে, একটা মুরগির গলা কাটলে যেমন রক্তর ফোয়ারা বের হয়, পায়ের গিরহা দিয়ে বাবা গো রক্তর ফোয়ারা বের হতে লাগলো। আমার নবী সহিতে পারে না, চোখ দিয়া পানি ঝরঝর করে কাঁদছে, বলছে জাইদ রে, আমি আর সহ্য করতে পারি না, আমি আর থাকতে পারি না। হযরতে জাইদ হাতখানা রেখেছে কাটা জায়গাতে, আল্লাহ রক্তটা বন্ধ হয়ে যাবে। যেমনই হাতখানা রেখেছেন বাবা, 5 মিনিট পর যখনই হাত টানছেন, দেখছেন গল গল করে রক্ত ঝরছে। বাবা গো, রক্ত বন্ধ হয় না। হযরতে জাহিদ আবার হাতখানা দিচ্ছে না। বাবা গো, বেশ কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গেল। যেমনই বন্ধ হলো, আমার নবী বলছেন জাইদ রে, আর চলতে পারি না। বলছেন নবী গো, চলুন এবার বাড়ি চলুন। আমার নবী বলছেন জাহিদ রে, এখন যদি আমি বাড়ি যাই, আমার মা নেই, বাবা নেই, আমার বিবি খাদিজা নেই, কে আমার সেবা করবে, কে আমাকে জড়িয়ে ধরবে? ওরে জাহিদ রে, আর আমি যাব না। এখন যদি বাড়ি যাই তবে আজ কি বলে, ওইদিকে আবু জেহেলের দল বলেরা বলবে নবী কোথায় ইসলাম প্রচার করতে গিয়া কোথায় মার খেয়ে আসলো, লহুলাহান হয়ে এসেছে, তারপরও ঠাট্টা করবে। তবে নবী গো, কোথায় যাবেন? বলছে চলো চলো, ওই জঙ্গলে যাব, আর জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করব। বাবা গো, আমার নবী সাজদাতে পড়ে গেছেন, আর কে একজন সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলছেন কে আছো গো, আমাকে সালাম কে করো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না। বলে তুমি কে? বলছে নবী গো, আমি হলাম হাওয়ার ফারিস্তা। ইয়া রাসূলুল্লাহ, একবার আমাকে অনুমতি করে দেন,
দেন, এমন জোরে হাওয়া বইয়ে দেব গোটা তাইফের বাড়ি ঘরকে উল্টে পাল্টে রেখে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলল বসে যাও, বসে গেলেন। আর একজন সালাম করলেন, তুমি কে? বলছেন নবী গো, আমি হলাম আগুনের ফারিস্তা, আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম। একবার অনুমতি করে দেন, ওই তাইফের বাড়ি ঘরকে জ্বলিয়ে শেষ করে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলছেন না, বসে যাও, বসে গেলেন। আর একজন সালাম করলেন, তুমি কে? বলছেন নবী গো, আমি হলাম পানির ফারিস্তা, একবার অনুমতি দিয়ে দেন, দুনিয়ার পানিগুলা ওই তাইফের উপরে বহাইয়া দিয়া গোটা তাইফকে বন্যা করে দেব, কাউকে বাঁচিয়ে রাখবো না। আমার নবী বলছে বসে যাও। আর একজন ফারিস্তা সালাম করলেন, বলছে তুমি কে? বলছেন নবী গো, আমি হলাম হাওয়ার ফারিস্তা, একবার অনুমতি দিয়ে দেন, এমন করে ঝড় বইয়ে দেব, গোটা তাইফের বাড়ি ঘরকে আমি উল্টে পাল্টে রেখে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলছেন না, বসে যাও, বসে যাও। ওরে ফারিস্তারা বসে যাও, আমরা তাদের জন্য ক্ষতি করব না। কি করবেন নবী গো? বলছে শোনো শোনো, আমাকে যারা পাথর মেরেছে, চলো চলো তাদের জন্য আল্লাহর কাছে একটু রহমতের দোয়া করব। ফারিস্তারা বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর মেরেছে, তার জন্য রহমতের দোয়া কেমন করে করবেন? আমার নবী বলছেন, ওরে ফারিস্তারা, আমাকে তারা চিনতে পারেনি বলি আমাকে পাথর মেরেছে। আমার নবী বলছে, আল্লাহ গো, আজকে যদি আমি ভারতকে ধ্বংস করে দিই, তারপরে পাকিস্তানকে ধ্বংস করে দিই, ইরানকে ধ্বংস করে দিই, ইরাককেও ধ্বংস করে দিই, তবে আমার কালেমা কে পড়বে? কারা মুসলমান হবে? আমার নবী ভালো করে জানে, আজ না হয় কাল ওই তাইফ গ্রামে মসজিদ হবে, আর ওই তাইফের লোকেরা অনেকে ঈমান আনবে। এই জন্য আমার নবী মুস্তাফা তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেছিলেন। কেমন করে দোয়া করেছিলেন? আমার নবী মুস্তাফা ফারিস্তাদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো, আমাকে যারা পাথর মেরেছে, আমাকে যারা অত্যাচার করেছে, আমার প্রতি যারা তারা খারাপ ব্যবহার করেছে, আল্লাহ গো, তাদের প্রতি আপনি রহমত নাজিল করো না। এই হচ্ছে নবীর ব্যবহার। আচ্ছা, নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী কাউকে গালি দেন নাই, নবী ফকিরদের সাহারা দেয়, গরিবদের সাহারা দেয়। নবী ফকির কি বলে, গরিবদের পায়ের পায়ের মেলে আমার নবী দেখতে যাই। বাবা গো, ওই নবী মুস্তাফাকে ভুলবেন কি করে? বাবা গো, আমার নবী মুস্তাফা ইসলামের জন্য কত অসম্মানিত হয়েছিলেন, কত মার খেয়েছিলেন। বাবা, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী মুস্তাফা কত মার খেয়েছিলেন বাবা, তবুও নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু চলো মদিনা থেকে ঘুরে আসি ভাই, একটু মনটা চাঙ্গা করুন, একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো একটা দিকের ভাই গেল কহে না, এ বাচ্চাটি কইছে, চাচ্চাটি কিন্তু কেউই কহে না। হ্যাঁ, হাই রে মুসলমান, বলতে লাগছে ওই যে কেমন পয়সা লাগে আল্লাহ জানে। বাংলাদেশে দেখেছেন, বাংলাদেশে যদি শুধু খালি সুরটা তুলে দেয়, দর্শককে আর বলতে হবে না ভাই, ঈমান আছে, তাদের মোহব্বতই আলাদা আছে, ভালোবাসা আছে। একটু জোরে বলুন ভাই, ঈমান তাজা হবে। গোটা মাজমা বলুন, আমার ভালো লাগে না, আমি আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। ওরা তো এমনি শুইতেই গেছে, তোরাও শুই যা। মনে হয়েছে শক্তি নাই,
যদি ফের বলা হইতো গান কহ টুনির মা, তখন ফের মুখ বারুদের মতন চলবে। হায় রে মুসলমান, কত বলবো ভাই, কত শিখাবো, কত বলবো। আমার মা বহিনেরা যদি জোরে বলতে হতো ইয়ারাই শুরু করে দিত। হ্যাঁ, কিন্তু ইয়ার আর কহে না ভাই, জোরে বলুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো কি বাপের কালাই এরকম গেরাম আমি পাইনি। হ্যাঁ, নতুন পাইলাম, কারণ পশ্চিমবঙ্গের এমন কোন কোণা নাই যে আমার জীবনী করা নাই। সব থেকে পাইলাম তো এইখানে পাইলাম সবটি ফাট্টা, মানে গিয়ে দিগাইছে এইরকম তো অবস্থা ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ভাই আজকের মতন শেষ করি। আবার সামনে একটি রাত, কালকে যেহেতু এমনিতে দেরি হবে, তবে বন্ধুগণ বাবাজি আমার ভাই, না না মাথা খারাপ নাকি, জান মারবো নাকি, জানটা বাঁচিয়ে রাখেন ভাই, ফের কোনখানে চিল্লাইবো আপনারা বুঝতেই পারছেন। কালকে একটু বেশি করে বলে দেবো, ঠিক আছে।